ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড অর্থাৎ রূপর্ণার তরফ থেকে এএনএম জেএনএম 2024-এর কীভাবে ফর্ম ফিল আপ করবে সেই সম্পর্কিত একটি নোটিশটাকে প্রকাশিত হয়েছে। দেখো তোমাদের কাছে তেমনই একটি ফর্মটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। যেখানে দেখো লেখা আছে রেজিস্টার ক্যান্ডিডেট সাইন। তারপর দেখো নিচের দিকে আস্তে আস্তে প্রতিটি স্টেপ বাই স্টেপ কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে 2024-এর জন্য এরকম একটা নোটিফিকেশান নাকি বেরোয়েছে। এবং অ্যাট লাস্ট এবং সর্বশেষ তোমরা যেটা দেখতে পাচ্ছ, সর্বশেষ আমি আসছি, দেখো এখানে তোমাদের ফটো আপলোড করতে বলা হয়েছে। তারপর দেখো এখানে তোমাদের নাকি সাইন অর্থাৎ সই আপলোড করতে হবে। তারপর দেখো পুরো যে ফর্মটা সেই ফর্মটা কিন্তু তোমাদের এখানে দেখানো হচ্ছে। এবং তোমরা যে ফর্ম ফিল আপ করার পর ঠিক যেমন এএনএম জেএনএম 2024-এর ঠিক যেমন ফর্মটা হয় সেই ফর্মের একটা ফন্ট কিন্তু তোমাদের সঙ্গে ইতিমধ্যেই দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনের মধ্যে। তো প্রত্যেককে একটা কথা বলে রাখি, তাহলে কি সত্যি করি এএনএম জেএনএম 2024-এর ফর্ম বেরিয়ে গেল? তো তার আগে যে যেখান থেকে দেখছো ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলটিকে অল করে দিও সমস্ত নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। আর হ্যাঁ, কমেন্টে তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে বলছো, তুমি হুগলি ডিস্ট্রিক্ট থেকে নাকি মালদা নাকি জলপাইগুড়ি, যেই ডিস্ট্রিক্টেরই স্টুডেন্ট হয়ে থাকো না কেন, তুমি যদি 2024-এ এএনএম জেএনএম একজন পরীক্ষার্থী হয়ে থাকো, তুমি অবশ্যই নিচের কমেন্ট বক্সে তোমার ডিস্ট্রিক্টের নাম এবং তুমি এবছর পরীক্ষা দিচ্ছ সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে মেনশন করে যাও, ঠিক আছে? তো চলো পুরোপুরি ভিডিওটা কিন্তু দেখতে হবে এখানে কি বলা হয়েছে। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমরা প্রথমে তার জন্য চলে যাব WBJEE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে, অর্থাৎ রূপান্না, যেটার বর্তমানে হচ্ছে রূপান্না। এবারে কিন্তু বোর্ডের যে ফন্ট অর্থাৎ এই বোর্ড টোটাল অনেকগুলি পরীক্ষা কিন্তু কন্ডাক্ট করে থাকে। ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষা, ঠিক আছে, মেডিকেলের পরীক্ষা, মেডিকেল বলতে নার্সিং, আবার বিএসসি নার্সিং দুটো পরীক্ষা কিন্তু এরা অ্যারেঞ্জমেন্ট করে থাকে। এবং ইঞ্জিনিয়ারিংয়ের যে পরীক্ষাগুলো হয়, যারা ডিপ্লোমা দিয়ে ইঞ্জিনিয়ারিং করে এবং আর অন্যান্য পরীক্ষা কিন্তু এদের মাধ্যমে কন্ডাক্ট হয়ে থাকে। তো সেক্ষেত্রে ডব্লিউবিজি বোর্ড অনেক সময় অনেক নোটিশ বের করে, ঠিক আছে? তো সেই নোটিশগুলো যে ফর্ম ফিল আপের প্রতিটা ফন্টে কিন্তু সেম টাইপের হয়ে থাকে। যেহেতু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড বের করছে, সেহেতু তাদের ফর্ম ফিল আপের ফন্ট বা তাদের ফর্ম ফিল আপের লোগো সমস্ত কিছু কিন্তু সেম হয়ে থাকে। তো এটা দেখলাম অনেকগুলো গ্রুপে শেয়ার করেছো এবং আমার কাছে 5টা থেকে 5-6 জন স্টুডেন্ট আমাকে পাঠিয়েছো। সকালের দিকে পাঠানো হয়েছে যে স্যার এটা দেখুন তো, এটা কি সত্যি করে ফর্ম ফিল আপ শুরু হয়েছে? অনেক এরকম বলছে। কোনো ছোটোখাটো ইউটিউব চ্যানেলেও নাকি বলা হচ্ছে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল। এবার বিভ্রান্তি করা হচ্ছে, আমরা খুঁজে পাচ্ছি না যে ফর্ম ফিল আপটা কবে থেকে হচ্ছে বা কীভাবে করছে। কারণ দেখো এটা সত্যি কথা বলতে কি আমিও প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না। কারণ দেখো লেখা আছে জেনারেল 500 টাকা, ঠিক আছে, এবং দেখো 400 SC ST OBC এরকম করে একটা দেখো লেখা আছে। তো সেটা থেকে সত্যিই প্রত্যেকটা সন্দেহ হবার কারণ, যেহেতু সব কিছু রুলস রেগুলেশনগুলো এখানে হুবহু মিলে যাচ্ছে, তো এটা থেকে সবাই প্রত্যেকে কিন্তু এটা অবাক হয়ে যাচ্ছে। তাহলে কি ফর্ম ফিল আপ সত্যি করেই শুরু হলো? এবং এরকমই তো ডব্লিউবিজি বের করে থাকে প্রতিটা ফর্ম ফিল আপের ক্ষেত্রে। তো চলো তাহলে তোমাদের একটু ডিটেলসে বলে দিই। তাহলে কিন্তু ভিডিও লাইক করতে কেউ কিন্তু ভুলবেন না, অবশ্যই কিন্তু লাইক করে দেবে ভিডিওটা। কারণ যারা আমাদের এএনএম জেএনএমের যে নতুন ব্যাচটা চলছে আর কি, ঠিক আছে, সেই ব্যাচটাতে যারা অ্যাডমিশন নিতে চাইছো, ঠিক আছে, তো তারা দেখতে পাচ্ছ এখানে 999 টাকা ফিস রাখা হয়েছে। এটা কিন্তু অনলাইনে ক্লাস হচ্ছে, আমাদের অনলাইনে একটি অ্যাপস রয়েছে। তো অ্যাপসটার নামটা তোমরা এই নাম্বারে কল করলে বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে তোমরা অ্যাপসটার নাম কিন্তু বলে দেওয়া হবে, ঠিক আছে? নাম্বারটা একটু ভালো করে দেখে নাও, এই নাম্বারটা, রাইট? এবার এখানে কিন্তু যে এরকম এমসিকিউ পূরণ হয় তা না, আর ফিসটা দেখে নাও 999 টাকা কিন্তু ফিস তোমাদের জন্য রাখা হয়েছে, ঠিক আছে, 999 টাকা। এবার তোমরা কন্ট্যাক্ট করলে যা কথা বলার ডিটেলসে সব কিছু একটু কথা বলে জেনে নেবে, ঠিক আছে? আর এমসিকিউ প্রশ্নে এখানে কিন্তু সীমাবদ্ধ থাকা হবে না। প্রতিটা চ্যাপ্টারকে টপিক ধরে ধরে একদম বেস থেকে আলোচনা করা হবে। একদম তোমরা কথাটা মিলে নেবে, তুমি কোনো প্রকার সত্যি বলছে কি মিথ্যা বলছে তুমি দেখে নেবে এই ক্লাসটা করার পর। কেউ বুঝতে না পারলে সহজভাবে বোঝানোর অন্য কিছু টেকনোলজি ইউজ করা হবে, যে তুমি বুঝতে পারছো না আরও সহজ করে তোমাকে যাতে বোঝানো যায় তারও সুব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। দেখো লাইভ ক্লাস তো থাকছেই, তুমি যদি কোনো কারণে ধরো তোমার হঠাৎ করে কোনো প্রবলেম হলো বা তোমার সমস্যা হচ্ছে, তখন তুমি লাইভে থাকতে পারছো না, তখন তুমি রেকর্ড ক্লাস দেখতে পাবে। পরীক্ষার আগে অবধি ক্লাস থাকছে। আর কি বলতো, ফিট সংখ্যা কিন্তু খুবই অল্প, ঠিক আছে, ফিট কিন্তু খুবই অল্প। এটা নিউ ক্লাস, নতুন ক্লাস শুরু হচ্ছে আমাদের। আর যে জিনিসটা বুঝতে পারবে না সেটাকে তোমাকে নতুন করে বুঝিয়ে দেওয়া হবে। প্রতিদিন কিন্তু পড়া দেওয়া এবং পড়া নেওয়া হবে। সপ্তাহে 2টো করে মক টেস্ট থাকছে, যে চ্যাপ্টারগুলো কমপ্লিট হবে, এবং মাসের শেষে যে চ্যাপ্টারটা পরীক্ষা হবে, যে চ্যাপ্টারটা শেষ হবে সেখান থেকে 115 নম্বরের পরীক্ষা থাকছে, ঠিক আছে? তাহলে টোটাল তোমরা ডিটেলস এখান থেকে জেনে নিলে। এবার তোমাদের দায়িত্ব কি, এই নাম্বারে কন্ট্যাক্ট করে নাও, এই নাম্বারে কন্ট্যাক্ট করে সমস্ত কিছু ডিটেলসে একবার জেনে নিও,
ঠিক আছে। তো প্রত্যেকে জানো যে এই ভিডিওগুলো বানানোর জন্য, প্রতিটা আপডেট তোমাদেরকে দেওয়ার জন্য কতটা পরিশ্রম একটা ইউটিউব চ্যানেলকে করতে হয়। তো তার জন্য প্রত্যেকে অবশ্যই একটা লাইক করে দিও এবং তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে বলছো নিচের কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবে না। এবার দেখো এখানে যেটা বলা হয়েছে, এখানে কিন্তু বলেই দেওয়া হয়েছে যে ব্রিফ অপারেটিং ম্যানুয়াল ফর ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন ফর WBG 2024 লগ ইন। দেখো wbjeeb.nic.in, এখানটা একটু ভালো করে লক্ষ্য করে দেখো, এখানটা কিন্তু লেখা হয়েছে এক্সামিনেশন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন 2024, অর্থাৎ এটা কিন্তু জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন, অর্থাৎ যারা WBJEE পরীক্ষা দিচ্ছে তাদের জন্য। দেখো এক্ষেত্রেও কিন্তু তোমাদের মতো তাদেরও সেম, তোমাদের এখানে জাস্ট লেখা থাকবে, এখানে যখন তোমরা ক্লিক করবে তখন তোমাদের একটা লেখা উঠবে ANM JNM, অর্থাৎ ANM JNM লেখাটা তোমাদেরকে ক্লিক করতে হবে, WBG ANM JNM এন্ট্রান্স এক্সামিনেশন 2024 সেরকম লেখাটার উপর ক্লিক করতে হবে। তারপর তোমাদেরকে, ঠিক আছে, এটা লেখার পর ক্লিক করতে, তো তোমাদের যেহেতু এটা করে দিলে, তারপর করে দেওয়ার পর দেখো এখানে কিন্তু লেখা থাকবে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, একটু নিচের দিকে দেখবে স্ক্রল করে লেখা থাকবে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন। এই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে কিন্তু তোমাকে ক্লিক করতে হবে এবং নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করার পর তোমরা আস্তে আস্তে এখানে আসার পর দেখতে পাচ্ছ আই অ্যাগ্রি, এরকম দেখো লেখাটা আসছে, এই আই অ্যাগ্রি লেখাটার উপর ক্লিক করতে পারবে ঠিক যেমন, ঠিক আছে। তারপর তোমরা এখানে সব কিছু ডিটেলস দিয়ে আস্তে আস্তে কিন্তু পুরোপুরিভাবে ফর্ম ফিল আপের ডিটেলসটা আছে। দেখো এবার একটা কথা বলি, এটা নিয়ে কিন্তু আমাদের মাথা ঘামাবার কোনো কারণ নেই, কারণ এটা নিয়ে আমরা ফালতু একটা চিন্তায় পড়ে আছি যে এটা আমাদের তাহলে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, আমরা পাচ্ছি না, ফর্ম ফিল আপের ডেট যদি পেরিয়ে যায়। একদম না, এরকম প্রশ্ন করেছিল, তার জন্য আজকের এই ভিডিওটা বানানো। এখনও কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়নি, ফর্ম ফিল আপ শুরু হবে তোমাদের কিন্তু 2024 মার্চ মাস, ঠিক আছে। কোন মাস না, মার্চ মাস, ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু শুরু হবে। তো আমার মনে হয় মার্চ মাসে এটা শুরু হবে, কারণ যেহেতু এইচএসের এক্সামটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে, ঠিক আছে। তো সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে এক্সামটা শেষ হতে হবে এইচএসের, তো এক্সাম শেষ হওয়ার পর মার্চ মাসের দিক থেকে কিন্তু ফর্ম ফিল আপটা শুরু হবার সম্ভাবনা তৈরি হচ্ছে। তো ফেব্রুয়ারি মাসেও কিন্তু হতে পারে। পরীক্ষাটা কখনো, দেখো পরীক্ষা বলা হয়েছে 14 জুলাই, টেন্টেটিভ ডেট কিন্তু 14 জুলাই দেওয়া আছে ওয়েবসাইটে। তো 14 জুলাই কিন্তু হয় না, টেন্টেটিভ ডেট কোনোদিন পরীক্ষা হয় না। তো এটা সম্ভবত কিন্তু এগোবে না, মানে 14 আগে 13, 12, 11, 10 এটা এগোবে না, এটা পেছালে হয়তো এক সপ্তাহ পেছে 21 বা 22 বা 23 যেমন হয়েছিল ঠিক তেমনই হতে পারে, অথবা আগস্টের ফার্স্ট উইকেও কিন্তু পরীক্ষাটা যেতে পারে। কি বললাম, আগস্টের ফার্স্ট উইকেও কিন্তু পরীক্ষাটা যেতে পারে, কারণ এবছরও একটা নির্বাচন কিন্তু রয়েছে। আর হ্যাঁ, ভ্যাকেন্সি কত থাকছে, দেখো ভ্যাকেন্সি নিয়ে প্রশ্ন তুলে, ভ্যাকেন্সি কিন্তু এবছরও বাড়ছে, এবছরও কিন্তু ভ্যাকেন্সি বাড়ছে। আমি আগের বছর চ্যালেঞ্জ নিয়ে বলেছিলাম ভ্যাকেন্সি বাড়বে, এবছরও তোমরা আমাদের চ্যানেলে থেকো, সঙ্গে থেকো, পাশে থেকো, দেখবে যে ভ্যাকেন্সি বাড়ছে কিনা। আর কাট অফ নিয়েও প্রশ্ন তুলেছেন, দেখো কাট অফও কিন্তু নাম্বার কমেছিল, নাম্বারের দিক থেকে কাট অফটা কমেছিল। দেখো এই নিয়ে যারা একদম নতুন, কিচ্ছু বুঝতে পারছো না, তারা আমার সঙ্গে ফেসবুকে কন্ট্যাক্ট করতে পারো। নিচের ডেসক্রিপশন বক্সে দেখো ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সব কিছু দেওয়া আছে। তোমরা ওখান থেকে ডাইরেক্ট কোনো কিছু বুঝতে অসুবিধা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। অথবা তোমার যদি ভালো লাগে, যদি মনে হয় যে চ্যানেলটা সাবস্ক্রাইব করার প্রয়োজন আছে বা আমার দরকার আছে, ইন ফিউচার কখন কি হচ্ছে না হচ্ছে সমস্ত নোটিফিকেশান আমার এখান থেকে পাবো, সঠিক সময়ে সঠিক তথ্যটা পাবো, তাহলে কিন্তু তুমি সাবস্ক্রাইব করুন। আমি ফালতু কথা বলি না, ফাউ কথা না, যতটুকু প্রয়োজন বা যেটুকু প্রয়োজন শর্ট ভিডিওর মাধ্যমে বলি, কারণ যেগুলো তোমাদেরকে জানানোর প্রয়োজন সেটুকুই আমি বলে থাকি। তো এখন তোমাদের এই ফর্ম ফিল আপটা দেখে মাথা ঘামিয়ে কোনো কিছু প্রয়োজন নেই, তাই এটাতে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপটা আমি দেখালাম না, একটুখানি দেখালাম যে এই রুলসগুলো ফলো করেই হবে, কারণ তোমাদের এখন অনেকটা দেরি আছে। আর হ্যাঁ, এইচএসে কিন্তু 40% মার্কস লাগবে, প্রত্যেককে লাগবে। তুমি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো বোর্ড থেকে পরীক্ষা দিয়ে থাকলে তুমি এই পরীক্ষায় বসতে পারবে। তুমি ওপেন থেকে যদি পরীক্ষা দাও, অনেকে বলে যে ওপেন থেকে পরীক্ষা দিচ্ছে তাহলে তুমি পরীক্ষায় বসতে পারো, হ্যাঁ ওপেন থেকে দিলেও তুমি বসতে পারছো। তুমি এইচএসের কেবলমাত্র এইচএসে 40% নাম্বারটা কিন্তু জরুরি, এবং স্পেশালিস্ট হবে ইংলিশে 40% আগে বলা তো, কিন্তু এখন ইংলিশে 40% এরকম কিছু বলে না, টোটাল 40% নাম্বার তোমার থাকলেই কিন্তু হচ্ছে। আর হ্যাঁ, বেস্ট অফ 5 অর্থাৎ টোটাল 5টা সাবজেক্ট কিন্তু পাস থাকতে হবে, অর্থাৎ প্রতিটা সাবজেক্টে কিন্তু পাস থাকতে হবে, ফেল থাকলে কিন্তু হবে না। তুমি কিন্তু পরীক্ষায় যখন ভেরিফিকেশন হবে এইচএসের সার্টিফিকেট লাগবে, তখন কিন্তু তোমার কেটে দেওয়া হবে, ঠিক আছে। তো এই ছিল আজকে তথ্য তোমাদের সাথে, তোমরা যেটা নিয়ে ভয় খাচ্ছিলে আর ভয় খাবার কোনো কারণ নেই। যখন ফর্ম ফিল আপ তোমাদের শুরু হবে সমস্ত কিছু ডিটেলস কিন্তু আমি জানিয়ে দেবো। আর র্যাঙ্ক তোমাদেরকে একটু ভালো করতে হবে, ঠিক আছে। তার জন্য তোমরা আমাদের কাছে কোচিং নিতে পারো, যে আমাদের কোচিংয়ে কীভাবে পড়ানো হবে না হবে সমস্ত কিছু ডিটেলস জানার জন্য যে নাম্বারটা দিচ্ছে স্ক্রিনেতে একবার দেখে নাও, 7001946335, এই কোচিংটার জন্য তুমি অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। এবার কেমন পড়ানো হবে না বা না হবে তুমি সেটা ক্লাস করলেই কিন্তু বুঝতে পারবে। আর আমি যেটুকু বলে দিচ্ছি যে হ্যাঁ, এই কোচিং থেকে অনেক কিছু শিখতে পারবে, শুধু পড়াশোনা না, পড়াশোনার পাশাপাশি প্র্যাকটিক্যালিভাবে যে
কতটা জ্ঞান লাভ দরকার। একটা এএনএম জেনে পরীক্ষা উত্তীর্ণ হতে গেলে যে কয়েকটা সাজেশন বা নোটস পড়ে পাওয়া যায় না, এটা কিন্তু আমরা প্রত্যেকে জানি। তার জন্য কতটা জ্ঞান বা কতটা ভেতর থেকে তোমার ইচ্ছা শক্তির প্রয়োজন, সমস্ত কিছু তোমাকে এখান থেকে গাইডেন্স কিন্তু করে দেবে। তো অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করো, তোমাদেরকে ডিটেলসে বলে দেওয়া হবে। তো চলো এখানে ভিডিওটা শেষ করলাম, ঠিক আছে? তো প্রত্যেকের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।